যেই সমস্ত সন্তানগুলো আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন, এই সমস্ত পিতামাতাগুলোকে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। 2 নাম্বার সন্তান ওই সন্তানগুলো যেই সন্তানগুলো নাবালেগ অবস্থায় এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা, অর্থাৎ মাসুম নিষ্পাপ শিশুগুলো যেগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই সন্তানের পিতামাতাকে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন, বিনা হিসাবে তাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ তাবারক তাআলা কঠিন হাসরের ময়দানে যখন এই সমস্ত ছোট্ট ছোট্ট নাবালেগ বাচ্চাদেরকে জান্নাতের ইন্টারন্যাশনাল ভিসা দিবেন, তখন ইন্টারন্যাশনাল ভিসা পাওয়ার পর এই সমস্ত সন্তানগুলো জান্নাতের দিকে আগাইতে যাবেন। এক ধাপ আগায় আর এক ধাপ আল্লাহর আরশের দিকে তাকায়। আল্লাহ তাআলা হলেন অন্তর্যামী, প্রত্যেকটা মানুষের অন্তরের জল্পনা কল্পনা আল্লাহ বুঝেন কি বুঝেন না? আল্লাহ প্রত্যেকটা মানুষের অন্তরের জল্পনা কল্পনা বুঝেন। আল্লাহ তাআলা এই সমস্ত মুসলিম বাচ্চাদেরকে ডাক দিয়ে বলবেন, হে মুসলিম বাচ্চারা, তোমাদেরকে জান্নাতের একটা ইন্টারন্যাশনাল ভিসা দিলাম। এই ভিসা পাওয়ার পরে তোমরা তো দৌড়ায় দৌড়ায় জান্নাতে যাওয়ার কথা, কিন্তু তোমরা এক ধাপ আগাও আর এক ধাপ পিছাও। মনে হয় তোমাদের দিলের কোনো চাহনি আছে, দিলের কোনো চাহিদা আছে। আল্লাহ পাক যখন তাদের চাহনির কথা জিজ্ঞাসা করবেন, ওই সমস্ত ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ তাআলার কাছে আরজি দায়ের করবেন, ওগো দয়াময় আল্লাহ, যেই সমস্ত পিতামাতার মাধ্যমে আমরা দুনিয়াতে আসছি, আমরা নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছি, বাবার চেহারা কেমন ছিল দেখতে পারি নাই, মার চেহারা কেমন ছিল দেখতে পারি নাই। আজকে এই কঠিন হাসরের ময়দানে আমি আমার বাবা মার পরিচয় চাই, আমার বাবা মার পরিচয় চাই। আল্লাহ তাবারক তাআলা বাবা মার পরিচয় করায় দিবেন। আর এই সমস্ত সন্তানরা আল্লাহ তাআলার কাছে আরজি দায়ের করবেন, ওগো দয়াময় আল্লাহ, যে সমস্ত বাবা মায়ের কারণে আমরা দুনিয়াতে আসছি, ওই সমস্ত বাবা মা যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমানদার না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের দিকে আগাবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, আমরা তো আমাদের সন্তান যখন জন্মগ্রহণ করে, অনেক সন্তান নাবালেগ অবস্থায় শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নেয়। বিদায় নেওয়ার সময় আল্লাহ তাআলা এই আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল, তুমি আমার বান্দার কলিজার ধন ছিঁড়ে নিয়ে আসছো, তুমি আমার বান্দার কলিজার টুকরাকে ছিনায় নিয়ে আসছো। এরপরে ওই বান্দা আমি আল্লাহকে ভুলে নাই, ওই বান্দার জুবান দ্বারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ আজরাইল, তুমি আমার বান্দার কলিজা ছিঁড়ে নিয়ে আসছো, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করা থেকে আমাকে ভুলে নাই। যাও যাও, এই বান্দা বান্দিকে সুসংবাদ দিয়ে দাও, কঠিন হাসরের ময়দানে এই সন্তানদের কারণে তাদেরকে আমি বিনা হিসাবে জান্নাত দান করে দিব। 3 নাম্বার সন্তান, ওই সমস্ত সন্তান হলো সবচেয়ে মা বাবার কাছে দামি। মা বাবা ওই সন্তানদের কারণে বিনা হিসাবে জান্নাতে যাবেন। 3 নাম্বার সন্তান হইল যারা হাফেজে কোরআন, যারা হাফেজে আলেম হয়েছেন, হাফেজে কোরআন ওয়ালা হয়েছেন।
এই সমস্ত পিতামাতাদেরকে আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। ওয়াজাবাত লাহুম ফিন্নার, হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন কদ ওয়াজাবাত লাহুম ফিন্নার, এই সমস্ত হাফেজ আলেমদের আল্লাহ তাআলা এমন পাওয়ার দিবেন, এমন ক্ষমতা দিবেন যে যাদের 10 জনের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তারা জাহান্নামের দিকে দৌড়াইতেছে, জান্নাত জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। এই সমস্ত হাফেজ আলেমরা যদি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাদের জন্য হাফেজে কোরআন, হাফেজে আলেমরা হাদিস, হাফেজ আলেমরা যখন আল্লাহ তাআলার কাছে যখন সুপারিশ করবে, আল্লাহ তাআলা সুপারিশ কবুল করে তাদের জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের হাফেজ আলেমদের সাথে এত সম্পর্ক রাখো যে কঠিন হাসরের ময়দানে তোমাদেরকে দেখলেই যেন চিনতে পারে, আর চিনতে পারলেই তোমার কপালটা খুলে যাবে। কারণ তোমার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার কাছে সে উদ্যত হয়ে যাবেন, তোমার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার কাছে রাজি আর খুশি হয়ে যাবেন। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই জন্য এই সমস্ত আলেমদের সাথে সম্পর্ক রাখা, হক্কানি উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলে দুনিয়া এবং আখিরাতে লাভ আছে কিনা বলেন? কথা বলেন, লাভ আছে কিনা? দুনিয়ার যদি একটা চেয়ারম্যান, এমপি, মন্ত্রীর সাথে যদি সম্পর্ক থাকে, যত বড়ই অপরাধ হোক বাঁচানোর চেষ্টা করে কিনা বলেন? কথা বলে না, বাঁচানোর চেষ্টা করে কিনা? আর দলীয় লোক হলে তো কোনো কথাই নাই। দুনিয়ার রাজা বাদশার সাথে সম্পর্ক রাখলে যদি এইরকম হয়, আর ওই দিন যাদের হাতে ক্ষমতা থাকবেন তারা হচ্ছেন আল্লাহওয়ালা, তারা হচ্ছেন পীর বুজুর্গ, যারা মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা, তাদের সাথে সম্পর্ক রাখলেও আপনার সেই দিন লাভ হবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দেয়া বুঝবেন। চতুর্থ নাম্বার, যেই সন্তানগুলোর কারণে পিতামাতাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন, ওই সমস্ত ছেলে সন্তান হইল যাদের ঘরে আল্লাহ তাআলা প্রতিবন্ধী, কানা, লেংড়া, খোড়া সন্তান জন্মগ্রহণ করে কিনা বলেন? কথা বুঝেন নাই? কানা, লেংড়া, খোড়া, প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করে। সব সময় তো সব দিক দিয়ে ভালো এরকম সন্তান জন্মগ্রহণ করে না। কিছু ঘরের ভিতরে আল্লাহ তাআলা প্রতিবন্ধী সন্তান দেন, কিছু ঘরের ভিতরে কানা সন্তান দেন, কিছু ঘরের ভিতরে ল্যাংড়া সন্তান দেন। এই সন্তানগুলোকে যেই পিতামাতাগুলো সুন্দর ভালোবাসা দিয়ে, সুন্দর আদর দিয়ে, আপ্যায়ন দিয়ে তেল তেল করে বড় করতেছে, আল্লাহ তাআলা বলেন যে এই সমস্ত পিতামাতাদেরকে কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করে দিব। আমরা অনেক সময় রাগ হয়ে যাই যে দুনিয়ার গজব মনে হয় এরপরই পড়ছে, এই জন্য কানা হয়েছে, দুনিয়ার সব গজব এরপর পড়ছে, ল্যাংড়া হয়েছে, প্রতিবন্ধী হয়েছে, আমরা মনটা ছোট হয়ে যায়। না, ছোট করেন না, এটা আপনার ঘরের একটা বরকত আসছে, আপনার ঘরের একটা বরকত আসছে, আপনি বুঝতে পারছেন না। এই সন্তানের কারণেই আপনার জীবনের ভাগ্যটা খুলে যাবে, এই সন্তানের কারণেই আপনার জীবনটা পরিবর্তন হবে। যেই সময় যেই ময়দানে আপনি নেক আমল ছাড়া বাঁচতে পারবেন না, নেক আমলে ত্রুটি হইলেও এই সন্তান সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ।